এভাবে গাছ ভিসে দেই, যাতে বিভিন্ন পোকা মাকড়ে এটা শুষে খেলে আমগুলো ঝরে ঝরে পড়ে যায়। এই যে শুরু হয়ে গেছে, এটা ব্যানানা ম্যাঙ্গোতে আমরা ওষুধ দিচ্ছি। এই যে গাছে দেখতেছেন, গাছ মনে করেন যে ভাঙিয়ে পড়তেছে এইরকম। আম এখন ফুটলেই এগুলাতে খুঁটি ঢোকা দিতে হবে, ঢোকা না দিলে আমের ভরে গাছ ভেঙে পড়বে। এই যে দেখতেছেন প্রিয় গাইস, এখানে অনেক আম এই যে এখানে ধরছে, ছোট ছোট সরষা দানা। পোকায় যেন নষ্ট না করে এই জন্য আমরা আদতে ওষুধ দিচ্ছি। তো আপনাদেরকে একটু শেখার জন্য আমি আদতে দেখাচ্ছি প্র্যাকটিক্যালে যে কিভাবে ওষুধ দিতে হয়। এভাবে গোটা গাছ, এভাবে এই যে গাছ দেখতেছেন, গোটা গাছ আমরা কিন্তু ভিজে দিচ্ছি। এভাবে গাছ দিয়ে গাছের গোড়াতে, ওই যে গাছের গোড়া, এদের গাছের গোড়াতেও কিন্তু দিচ্ছি। এভাবে গোড়াতে যে পোকাগুলা আছে, উকুন পোকা সহকারে বিভিন্ন প্রকার পোকা, আর হোপার পোকাটা কিন্তু গাছের উপরে উড়ে উড়ে আসে, হোপার পোকা। তো এখন বর্তমানে হোপার পোকা এটা নষ্ট করবে। তো আজকে দেখলাম 3 মিনিট করে। তো আজকে দেখতেছেন আপনারা কিভাবে আমরা আদতে গাছে ওষুধ দিই। তো এই গাছটাতে গত বছর আমরা আম নিয়েছিলাম, নেওয়ার কারণে গাছটা এত দুর্বল, গাছটা এখনো মানে তেমন স্বাস্থ্য হয় নাই। তো এটাতে গত বছর আম নেওয়াটা আমাদের ভুল হয়ে গেছে। আর যে গাছগুলোতে আমরা আম নেইনি, সেই গাছগুলা অনেক সুন্দর হয়েছে এবং স্বাস্থ্যসম্মত সেই গাছগুলো হয়েছে। প্রিয় গাছ, তো আপনারা শিখতেছেন যে আদতে নতুন গাছে প্রথম বছর আম নেওয়া হয় না। আম নিলে এই যে এইরকম। আর দেখেন এই যে এখানে একটা গাছ দেখেন, এই যে এই গাছটা দেখেন, এগুলাতে আমরা